এখনো গৌসে পাক ওই অফিস করেন। কে বলতেছেন? ইমাম রাব্বানি বলতেছেন ওনার মাকতুবাত শরীফের মধ্যে কতদিন করবেন? যতদিন ইমামে মাহদি আসবেন না। তো গৌসে পাক ওখানে কি শুধু ঘুমায় নাকি? হ্যাঁ, কাজ কি? অফিসের কাজ নাই? আজ থেকে আরো 500 বছর আগের কিতাব আল্লামা মুহিউদ্দিন ইরবিলির কিতাব তাফসীরুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, তাফরিহুল খাতিরের মধ্যে বয়ান হয়েছে, আমার আল্লাহ কোন বান্দাকে ওলি বানাইতে চাইলে ফেরেশতারা ওই বান্দার ফাইলটাকে নবীজির রওজা শরীফে নিয়ে যায়। তখন আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ ওলি বানাইতে চাচ্ছেন, আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন আমার আল্লাহ আমার নবীজি ফেরেশতাকে বলেন কি, এ ফেরেশতারা, খুজুহু ইলা ওয়ালাদি আশ-শাইখ আব্দুল কাদের আল জিলানী লিয়ারা লিয়াকাতাহু ওয়া ইস্তিহকাকাহু। এ ফেরেশতারা, আমার উম্মতের ফাইলটা আমার বেটা আব্দুল কাদেরের দফতর নিয়ে যাও। তার ফাইল আব্দুল কাদেরের দফতরে নিয়ে যাও। কেন? লিয়ারা লিয়াকাতাহু ওয়া ইস্তিহকাকাহু, এই বান্দা বেলায়েত রক্ষা করতে পারবে কিনা, বরদাস্ত করতে পারবে কিনা, যোগ্যতা আছে কিনা, এগুলা দেখে শুনে আমার বেটা আব্দুল কাদের যদি সিগনেচার করে ওনার গৌসুল আজমের শিল মেরে দেয়, ফাহুয়া ইনদা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ইয়াকুনু ওয়ালিয়ান মাকবুলাম মুসাল্লামা। ওই গৌসে পাকের শিল মোহর পড়ে যদি সিগনেচার দিয়ে দেয়, ওই বান্দা আল্লাহর দরবারে ওলি হিসেবে কবুল হয়ে যায়। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা যদি আমরা সামনে রাখি, আমরা দেখতে পাই বড় পীরের জীবন হুবহু আমাদের নবীজির অনুসরণ। নবীজির শরীয়ত এবং সুন্নতের খেলাফ, নবীজির বিপরীত। গৌস পাক বলেন, আমার জানা মতে আমি এক কদম দূরের কথা এক চুল পরিমাণ নবীজির শরীয়ত সুন্নতের বিপরীত চলিনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা গৌস পাকের আশেক ভক্ত দাবিদার, আমাদেরকেও সেদিকে লক্ষ্য রাখার দরকার আছে কিনা? এখন তো ওলি এমন হয়ে গেছে, আজকে মাজার ভাঙ্গার সুযোগ পেয়েছে কেন? মাজার ভিত্তিক কিছু কুসংস্কার চলে বিদায়। মাজারের আশেপাশে, বিশেষ করে চট্টগ্রামের বাহিরে মাজার কেন্দ্রিক কিছু লাল শালওয়ালা আছে, কালো ড্রেসওয়ালা আছে, ওই জট বান্ধাইয়া আছে, নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত। এরা মাজারের আশেপাশে আস্তানা নেই। এদেরকে দেখেই এদের ভণ্ডামির কারণে মূল মাজার ওয়ালার উপর বাতিলরা আঘাত করতে দ্বিধাবোধ করছে না। কথা বলুন ঠিক কিনা? যেই সমস্ত মাজার কেন্দ্রিক মাদ্রাসা আছে এবং ইসলামী খেদমত চলে, সামাজিক খেদমত চলে, ওই সমস্ত মাজারে কেউ আঘাত করবে না। তো আঘাত করার সুযোগ কারা দিচ্ছে? এই ভণ্ডরা। বিদায় আমাদের প্রত্যেকটা মাজার কেন্দ্রিক আমরা চাইলে সুন্নিয়তের দুর্গ করতে পারি। এক এক মাজার কেন্দ্রিক বিশাল মাদ্রাসা, বিশাল হাসপাতাল, বিশাল দাতব্য চিকিৎসা, জনকল্যাণমূলক কাজের ব্যবস্থা আমরা মাজার কেন্দ্রিক করতে পারি। কথা বলুন ঠিক কিনা? সেখানে মানুষ মাজারের টাকা দিতে আর দ্বিধাবোধ করবে না। এটা কি অবাস্তব না বাস্তব? আল্লাহর ওলিরা ওনারা নজরানা নিতেন। আল্লাহর ওলিরা মানুষ মান্নত করে এগুলো গ্রহণ করতেন। কেন? এই মান্নত দিয়ে ওনারা এই দ্বীনি কাজ করতেন, এই দ্বীনি কাজগুলো আঞ্জাম দিতেন। একেবারে সেই থেকে এই পর্যন্ত হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের যে লঙ্গরখানা হুজুর চালু করেছিলেন, এখনো যারা যাচ্ছে সেই গৌস পাকের লঙ্গরখানা এখনো জারি আছে। একটু বড় আওয়াজে বলুন না মারহাবা। গৌস পাকের মাদ্রাসায় 3000 ছাত্র
1 বছর লাগাতার পড়তেন আর ঘোষবাঁকের মাদ্রাসায় ঘোষবাঁকের এই নাজারানা দিয়ে মাদ্রাসা চালাইতেন। 1 বছরে পরিপূর্ণ আলেম বানিয়ে পাগড়ি দিয়ে দিতেন। আর ঘোষবাঁক আমাদের মতো কয়েক ঘন্টা পড়াতেন না, উনি ফজরের নামাজের পর থেকে পড়া শুরু করতেন, এশারের আগ পর্যন্ত পড়াতেন, মধ্যখানে নামাজ এবং খাওয়ার বিরতি, বাকি সময়টা হুজুর গৌসুল আজম জিলানী ছাত্রদেরকে পড়াতে পড়াতে কাটাইতেন। একটু জোরে বলুন। লামা শাহরানী তাবাকাতুল কুবরার মধ্যে এগুলা বর্ণনা করেছেন। তো কি বলতে চেয়েছিলাম, ঘোষবাঁকও নজরানা নিতেন আর করতেন কি মাদ্রাসা। এই শিক্ষা যিনি আমাদের ওলিকুল শিরোমণি, উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সমস্ত মাজারপন্থীরা সমস্ত ওলিউল্লাহর ভক্তরা যদি ঘোষবাঁকের এই শিক্ষাটা নিত, কেউ মাজারের বিরুদ্ধে বলার সুযোগ পেত না। কথা বলুন ঠিক না? আজকে মাজারের বিরুদ্ধে বলার সুযোগ পেয়েছে কেন? মাজারে ভণ্ডামি চলে না এরকম বলার সুযোগ আছে। আপনি চট্টগ্রামের বাইরে গিয়ে দেখেন, মাজার নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই, সেখানে কোনো পর্দার কিছুই নাই। শরীয়ত বলতে তারা কিছুই মানে না। এই সমস্ত ভণ্ডদের কারণে আমাদের মূলের আঘাত হচ্ছে। এমন কোন ওলি আছে যিনি শরীয়ত মানা ছাড়া, নবীজির তরিকত, নবীজির সুন্নাহ মানা ছাড়া আল্লাহর ওলি হয়েছেন? এরকম কোন তত্ত্ব আছে? একটু জোরে বলেন আছে? কোরআন সুন্নাহ অনুযায়ী ওলি কাকে বলে? ওলি মানে শরীয়ত বিরোধী কাজ করে না। ওলি কাকে বলে? যে যত বেশি তাকওয়া অবলম্বন করে, আমার আল্লাহ বলেন উনি আমার তত কাছের ওলি হয়। যিনি নবীজির পিছে যত বেশি চলে, আমার আল্লাহ বলেন ইহবিবকুমুল্লাহ, আমার বন্ধুর পিছনে চলবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বন্ধু বানাই নিব। একটু জোরে বলুন। নবীজির পিছনে চলন ছাড়া কোন বান্দা ওলি হওয়ার কোন সুযোগ নাই। এটাই একেবারে ফাইনাল। নবীজির রেখে যাওয়া ইলমে দ্বীন চর্চা করা ছাড়া কোন জাহেলকে আমার আল্লাহ ওলি বানাই না। এটা একেবারে ইয়াকিনি কথা। আল্লামা ইসমাইল হক্কি ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ এই আয়াতের ব্যাখ্যা তো এই বর্ণনা করেছেন তাফসীর রুহুল বায়ানের মধ্যে। উনি ইসমাইল হক্কি বর্ণনা করেছেন, আজমা আল উলামা ওয়ালা হাদা, উলামায়ে কেরাম এই কথার মধ্যে ঐকমত পোষণ করেছেন কি আন্নাল্লাহ লা ইয়াত্তাখিযু জাহিলান ওলিয়া, আমার আল্লাহ কোন জাহেলকে ওলি বানায় না। লো চালাহু লাআল্লামাহু, কোন জেনারেল বান্দাকে ওলি বানিয়েছেন দেখছেন, ওনাকে জেনারেল মনে করিয়েন না। আগে আমার আল্লাহ ওনাকে আলেম বানিয়েছেন, তারপরে ওলি বানিয়েছেন। আমার আল্লাহ কোন বান্দাকে আলেম বানাইতে কতক্ষণ লাগবে? কয় বছর লাগবে বলেন তো? কথা বোঝা যায়? আমরা না একেবারে 15-16 বছর ক্লাসে পড়েছি, তারপরে আমাদেরকে পাগড়ি দিয়েছেন। এই পাগড়ি এমনি দেন, আমাদেরকে দিয়েছে 15-14-15 বছরে। আর আমার আল্লাহ কোন বান্দাকে আলেম বানাইতে চাইলে কয় বছর লাগে বলেন তো? হ্যাঁ, সময় লাগবে? আমার আল্লাহ এলম সেন্ড করে দিলেই হয় কি? আমার আল্লাহ এলম সেন্ড করতে কি দেরি হয়? আমার নবীজিকেও আমার আল্লাহ গোটা কায়নাতের আলেম বানাইলেন, আলেম মা কানা ওয়া মা ইয়াকুন বানিয়েছেন। শুধু আমার আল্লাহর হাতটা নবীজির পিঠে দিয়েছেন।
আল্লাহর হাত নবীজির পিঠে দেওয়ার সাথে সাথে নবীজি বলছেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে কি আছে, জমিনে কি আছে, খোদার খোদাই কি আছে। আমার আল্লাহ যখন আমার পিঠে হাত দিল, মুহূর্তের মধ্যে আমি সব বিষয়ের আলেম হয়ে গেলাম। নবীজিকে আলেম বানালেন কে? এতক্ষণ যাবত শুনেছেন কোরআনের তাফসীর। নবীজিকে আলেম কে বানালেন? আমাদের যিনি ইমামে আলা হযরত, উনিও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনাকে আমার আল্লাহই জানিয়েছেন। একটু জোরে বলি, এই আকীদা আমাদের আছে কিনা? আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, खुदा ने किया तुझको, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दो आलम में जो कुछ खफियों जली है, खफियों जली है। একটু বলুন না মারহাবা। এই দুনিয়া বলেন আখিরাত বলেন, কোন বিষয় নবীর কাছে গোপন রাখেন নাই, সব কিছু ওপেন করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। সেজন্য আমার নবীজি কোনটার সংবাদ দেয়? আমরা যেটা দেখি না, দুনিয়ার সাংবাদিকরা যেটা দেখে না, আমার নবীজি সেটার সংবাদ দেয়। কথা বলুন ঠিক কিনা? এখন তো বিয়াদবরা শুনেছেন, নবীকে দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা দিতে দ্বিধাবোধ করছে না। একজন বিয়াদবি করে, বাকিগুলা সাপোর্ট দেয়। আছে কি না? এগুলা আমরা এগুলা করে করে দুনিয়া আখিরাত বরবাদ করছে। অথচ দুনিয়ার সাংবাদিকরা যেগুলা দেখে না, আমার নবীজি সেগুলাই সংবাদ দেয়। সাংবাদিকরা তো ঘটনার পরে সংবাদ দেয়, আমার নবীজি ঘটনার বহু বছর, শত বছর, হাজার বছর আগে এই সংবাদ নবীজি দিতেই ছিলেন। একটু জোরে বলুন। তাহলে বিষয় বেশ কম আছে কিনা? এইটা জ্ঞান, এটা নবীকে কে দিয়েছেন? সময় কতক্ষণ? টাচ কি করেছে? আমার আল্লাহর হাত আছে, তবে এরকম কুদরতি হাত আমরা যেটা বলি এটা না, বাস্তব হাত আছে, তবে আমাদের মতো না। আল্লাহর পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, তবে লাইসা কামিসলিহি শাই। আল্লাহর ওজুদিয়ত, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, এটা মানতেই হবে। আল্লাহর আছে চোখ, আল্লাহর আছে কান, হাত আছে, তবে কি রকম এটার কোনো কাইফিয়তের বয়ান নাই। এগুলা বয়ান দেওয়ার কারো ক্ষমতা নাই, এটা বয়ানের ঊর্ধ্বে। একটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে জ্ঞান দিয়েছি এরকম হাত রেখে পিঠে হাত দিয়েছি নি, আর আমার বন্ধুর কলবে আমার এলম সেন্ড করে দিয়েছি। আমার নবীজি দিয়েছেন সামনে, বহু সাহাবায়ে কেরাম, মাওলা আলী শের খুদা সহ নবীজি এরকম সিনার মধ্যে এরকম থাপ্পড় দিয়ে এলম ঢুকাই দিয়েছিলেন। আমার আল্লাহ দিয়েছেন পিঠে, নবীজি দিতেন কোথায়? কলবে। কলবের সরাসরি নবীজি থাপ্পড় দিতেন, এই থাপ্পড়ে জ্ঞান ঢুকাই দিতেন। আল্লাহ এবং রাসূল কোন বান্দাকে আলেম বানাইতে চাইলে সময় লাগে না, মুহূর্তের মধ্যে আলেম বানাই দিতে পারে কিনা? সেজন্য আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন জাহেলকে ওলি বানাই না। এই বিষয়টা আমাদেরকে বর্তমান সমাজে জানাটা খুব বেশি জরুরি। কেন জানেন? আমরা বলি তা কি, বলে উনি তো আলেম মানুষ, উনি ওলি না। কি বলে? উনি আলেম, উনি ওলি না। ওলি এক জিনিস, আলেম আরেক জিনিস বলতে চায়। এগুলাই আমাদের মূর্খতা।
জ্ঞানহীনতা, এই কথা যাতে আমরা কখনো না বলি। দুনিয়ার যত ওলিউল্লাহ একজনও আলেম ছাড়া ওলি হয় নাই। আমি কি কথা বুঝাইতে পেরেছি? একটু জোরে বলেন, পারছি কি? আলেম ছাড়া ওলি হয় কখনো না। আমার আল্লাহ বলেন আলেম না হইলে আমি ওলি বানাইও না। কোন বান্দাকে ওলি বানাইতে চাইলে আগে আমি ওনাকে আলেম বানাই, তারপরে ওলি বানাই। একটু জোরে বলি। এই আল্লাহ যাকে আলেম বানাই সরাসরি, এটাকে বলা হয় কি? ইলমে লাদুনি, ইলমে মাওহুব, ইলমে কাশফ, ইলমে আতাই। এটার অনেক নাম আছে। এই বিষয়ে কোরআনে পাক সূরা কাহফের মধ্যে 65 নং আয়াত আমার আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। রব্বুল আলামিন বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম ওনার শাগরিদ ইউশা বিন নুন দুজন যেতে যেতে দুই সমুদ্রের মধ্যখানে যেখানে মিলিত হয়েছে মাজমাউল বাহরাইনে যখন পৌঁছে গেছিলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, ওই দুইজনে আমার এমন এক বান্দাকে পেয়ে গেলেন, আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। আল্লাহর বান্দা, বিশেষ বান্দাকে আমার আল্লাহ বিশেষ জ্ঞান দেয়। সেজন্য আমরা যেগুলা দেখি না, জানি না, আল্লাহর বিশেষ বান্দারা এগুলা দেখে এবং জানে। কে জানায়? এ আমরা একে অপরের কলবে কি আছে জানি? কথা বলেন। আপনার কলবে কি আছে আমি জানি না, আমার কলবে কি আছে আপনারা জানেন না। কিন্তু আল্লাহর ওলি যারা, এরা মানুষের কলবের খবর রাখে। তারিখে বাগদাদে খতিবে বাগদাদি এই বিষয়টা উল্লেখ করেছেন। একদিন হুজুর গৌসুল আজম জিলানী ওয়াজ করছেন। গৌসে পাক তো মাহফিল করতেন সপ্তাহে 3টি, জুমারটা সহ। মানুষ কম থাকলেও 70,000 বসে থাকতো। মাইকের হরন কয়টা ছিল? হ্যাঁ, 70,000 তো কমে, অধিকাংশ সময় 90,000, 1 লক্ষের উপরে মানুষ বসে থাকতো। সামনের কাতারা যারা যেভাবে শুনতো, 1 লক্ষের পিছে যিনি বসে আছেন উনিও এট এ টাইম গোস পাকের আওয়াজ শুনতেন। একটু বড় আওয়াজ বলুন। গোস পাক শাইখে বাগদাদ ওয়াজ করেন, হঠাৎ করে মাহফিলে বসা একজন মানুষ মনে মনে ধারণা করলেন আব্দুল কাদের জিলানীও আমার মতো হবে আর কি। এটা কি মুখে উচ্চারণ করেছেন? মনে মনে বলে আব্দুল কাদের ইনিও আমার মতো আর কি। এই বান্দা মনে মনে ধারণা করেছে। আর বড় বীর, ওনার আসন তো অনেক উপরে থাকতো, কারণ 1 লক্ষ মানুষ সবাই যাতে দেখে, আসন অনেক উপরে। সেখান থেকে গৌসে পাক একটা লাফ দিলেন, লাফ দিয়ে শূন্য আকাশে উঠে গেলেন, অনেক উপরে উঠলেন, উঠে অবস্থান করলেন। কেউ লাফ দিল অবস্থান করতে পারবে? পড়ে যাবে না? গৌসে পাক লাফ দিয়েছেন ঠিক, অনেক উপরে উঠে গেছেন ঠিক, কিন্তু উনি পড়ে যাচ্ছেন না। উনি অবস্থান করেই মাহফিলে বসা মানুষকে দিলেন ডাক, এ আমার মাহফিলে বসা মানুষ, লা তুকিসুনি আলা আহাদিন ওয়ালা তুকিসু আহাদান আলাইয়া। এ আমার মাহফিলে বসা মানুষ, আমাকে কারো মতো, কাউকে আমার মতো অনুমান করিও না।
বড় পীর বলেন নবী তো অনেক উপরের কথা, নবীর সাথে তুলনা তো দূরের কথা। আমি আব্দুল কাদের জিলানী বলছি আমার সাথেও কারো তুলনা হবে না। সেজন্য উনি কসিদাতে বলেছেন ফামান ফি আউলিয়াইল্লাহি মিসলি, তোমরা সাধারণ বান্দা দূরের কথা, ওলিদের মধ্যে কে আছে আমার মতো? বড় পীরের মতো ওলি কেউ আছে? আর ভাই বড় পীরের সিগনেচার এবং সিলমোহর না পড়লে উনি ওলিও হয় না। এখনো উনি ওনার মনসবে আছেন, ওনার অফিস করে। ঘোষবাগ 91 বছর যদি বা জাহেরি জীবনে ছিলেন, এখনো উনি অফিস করেন। যতদিন ইমামে মাহাদি আসবেন না ততদিন বড় পীর শেখ জিলানী ওনার অফিস করবেন। ওনার অফিসের চেয়ারের নাম হলো গৌসুল আজম। ঘোষবাগের অফিসের চেয়ারের নাম কি? আমাদের চট্টগ্রামের সিটি কর্পোরেশন যিনি চালায় ওই চেয়ারের নাম কি? এই দুইজন তিনজন বলছে, একটু বলেন না। ওমা এটা বলতে কি সমস্যা হয়? সিটি কর্পোরেশন বিশাল এক এরিয়া না, এই সিটি কর্পোরেশন চালায় যিনি ওই চেয়ারের নাম কি? সেজন্য ওই চেয়ারে যিনি বসে আমরা বলি মেয়র সাহেব। ওনার নাম মেয়র সাহেব নাকি? ওনার চেয়ারের নাম মেয়র। এমপির চেয়ারে বসলে এমপি সাহেব বলি, মন্ত্রীর চেয়ারে বসলে মন্ত্রী সাহেব বলি, এডিসির চেয়ারে বসলে এডিসি বলি, এসপি বলি, এ বলি, সে বলি, যা যা বলি চেয়ারের নামেই। কথা বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ওনার নাম না চেয়ারের নাম? মেম্বার, কমিশনার, এগুলো এক একটা পদের নাম। ঠিক ভেলায়েতের জগতেও এভাবে ওলিদের এক একটা পদ আছে। একেবারে সর্বোচ্চ পদ ভেলায়েতের জগতে, এটার নাম হলো মাকামে গৌসে আজম। জোরে বলুন। ওই চেয়ারে যিনি বসেন ওনাকে গৌসুল আজম বলা হয়। একটু জোরে বলি। আমাদের দেশে কিছু বান্দারা একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করে, এগুলা বেলায়েতের খবর আমাদের কেউ জানি না। বেলায়েতের খবর আমরা কেউ জানি? বেলায়েতের আসনের ব্যাপারে কোন আসন কোন জায়গায় কে কি করে, কার কি আসন, কার কি দায়িত্ব আমরা কেউ জানি? কিন্তু আমরা যারা জানি না আমরা বাড়াবাড়ি আরো বেশি করি। আমরা কোত্থেকে বলি? আমরা বলছি কিতাবে যেটা পেয়েছি সেটা, কিতাবে যেরকম পেয়েছি আমরা সেভাবে বলছি, সাধারণ না। যিনি হযরতে ইমামে রব্বানি এই কিছুক্ষণ আগে আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, হ্যাঁ হা মিম তা হা ইয়াসিন, এই যে হুরুফে মুকাত্তাআত আছে এগুলার অর্থ কেউ জানে না। কিন্তু আমার আল্লাহ এমন কিছু বান্দা দিয়েছেন যারা ওই শব্দের অর্থও জানে। তার মধ্যে একজন হলো ইমামে রব্বানি, কাইয়ুমে জামানি, আলেমে হুরুফে মুকাত্তাআতে কুরআনি। ওনার লকব, ওনার নাম মুজাদ্দিদে আল-ফিসানি। আরো প্রায় 400 বছর আগে, 400 থেকে 700 বছর আগে, 450 বছর আগে ইমাম রব্বানি উনি ওনার বক্তব্য শরীফের মধ্যে লিখেছেন যে বড় পীর এখনো অফিস করেন। সুবহানাল্লাহ, আওয়াজ হয় নাই? আর একটু জোরে বলুন। আগামীতে ওয়াজ করবেন কি জানেন? ভাত খাবেন দিলে আসতে 11টার ভিতরে শেষ করে দিবেন। মাহফিলে এত রাতে মাহফিল করবেন না, এদিকে এসা থেকে 11টা 12টার ভিতরে শেষ। ঠিক আছে না? এটা তো উত্তর জেলা, এটা তো আর দক্ষিণ জেলা না। দক্ষিণ জেলা রাত বেশি হয়, উত্তর জেলার মধ্যে 11টার ভিতরে সব শেষ। এগুলা আগামীতে লক্ষ্য করবেন। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। আমিন বলেন।
আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। গৌস পাকের অফিস আছে কিনা? গৌস পাকের অফিসের তথ্য গৌস পাক কসিদাতে দিয়েছেন। গৌস পাক বলেন আমার অফিসের নাম মাকামে মাখদা। গৌস পাকের অফিসের নাম কি? মাখদা। কেন কসিদাতে বলেন নাই? আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনকির রিজালি আসসালামে। এমনি আরবিতে বলেছেন তো বুঝেন নাই। গৌস পাক বললেন আনাল হাসানি, আমি ইমামে হাসানের বংশের মানুষ। ওয়াল মাখদা মাকামি, আমার মাকাম হলো মাকামে মাখদা। মাখদা মানে যে অফিসের তত্ত্ব নিতে গিয়ে মানুষ ধোঁকা খাইয়া যায়। মাখদা মানে যায় খেদা, ধোঁকা খাওয়ার জায়গা। কেন? বড় বড় আল্লাহর ওলি ওই অফিসের তত্ত্ব জানে না, ওই অফিসে নিয়ে ধোঁকা খাইয়া যায়। সেজন্য অফিসে তার নাম ধোঁকা খাইয়া জায়গা। ধোঁকা খাওয়ার কি? গৌস পাকের অফিসের নাম কি একটু বলেন না? ধোঁকা খাওয়ার জায়গা। কেন? ওনার অফিসের তত্ত্ব কেউ জানে না। এটা সর্বোচ্চ ভেলায়েতের মাকাম। ওই মাকামে তো কোনো ওলি যায় না, ওই অফিস কেউ দেখে না। আরে আমরা না, গৌস পাকের সে জমানায় তাফজুন্স একটা এলাকায় একজন মহান ওলি ছিলেন। একদিন গৌস পাকের একজন মুরিদ, নাম ছিল শেখ আহমদ। নাম কি? আপনাদের বিরক্তি এসে গেছে? গৌস পাকের মুরিদের নাম কি বললাম? শেখ আহমদ। উনি বাগদাদ থেকে ঘুরতে 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 তাফজুন্স পৌঁছে গেছে। ওখানে গিয়ে দেখতেছে বিশাল এক খানাকা। খানাকাতে ঢুকলেন, অনেক মুরিদ। উনি মধ্যখানে বসলেন, দেখতেছেন পীর সাহেব আসছেন। সবাই দাঁড়িয়ে সম্মান করলেন। গৌস পাকের মুরিদও সম্মান করে দাঁড়ালেন। পীর সাহেব ওয়াজ করছেন, কোরআন সুন্নাহর আলোচনা করছেন, বড় সুন্দর। এই পীর সাহেব ওয়াজ করে করে ওয়াজের মধ্যখানে ওই পীরের নাম ছিল আব্দুর রহমান। ওই আব্দুর রহমান তাফজুনজি ওয়াজের ফাঁকে বলে দিলেন, এ আমার মুরিদরা, এই জামানায় আমার মতো এত বড় পীর পৃথিবীর জমিনে আর নাই। ওনার দাবি, ওনার মতো এত বড় ওলি পৃথিবীর জমিনে নাই। তখনই কিন্তু বাগদাদ শরীফে গৌস পাক বাহায়াতে ছিলেন। এখন গৌস পাকের মুরিদ তো বসে আছে। ইনি বলে, কিরে, ইনি দাবি করছেন এত বড় পীর আর নাই, তা আমাদের হুজুর কই? উনি দাঁড়িয়ে গেলেন। এই এই কিরিতে আজ কথা কর, একটু লক্ষ্য করো। এই তিন বাচ্চাকে সরাই দেন এখান থেকে। তিন বাচ্চা, এই ফ্যানের বাতাস আমার লাগবে। তিনজন সরাই দেন, একটু পিছনে চল, পড়া যান। বড় আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আর জাতে হক সে কব জুদা है। এটা এখানে বসেন না, একসাথে বসেন। জাতে হক সে কব জুদা है জাতে महबूबे खुदा, जो है फरमाने इलाही वो है फरमाने रसूल।
এমন ভাবে শুনতে হবে যাতে অপরকে শোনানো যায়। আল্লাহ তৌফিক দিক, আমিন বলেন। ওই পীর সাহেব কি দাবি করলেন? আমার মতো এত বড় পীর। খোসে বাঁকের মুরিদ এটা দাঁড়িয়ে গেল, নাম কি বলেন তো? মাশাআল্লাহ। উনি দাঁড়িয়ে গেলেন এই শত শত হাজার হাজার মুরিদের সামনে দাঁড়াইয়া ওনার জামা যেটা ছিল জামা খুলে ফেলে দিলেন আর বললেন, আয় পীর সাহেব, আপনি বলছেন আপনি এই জামানার বড় পীর, কিন্তু আমি কোনো পীর না, আমি একজন পীরের মুরিদ। দেখি আপনার কত শক্তি আছে, আপনার সাথে আমার বলি খেলা চলবে। এটা কি শরীরের বলি না ভেলায়েতের? দেখি আপনার কত যোগ্যতা আছে দেখি। বলে তুমি কি আবার? বলে আমি পীরটির নামে একজন পীরের মুরিদ। তো তোমার পীর কে? বলে আমার পীর শেখ আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। বলে তোমাদের পীর গৌসুল আজম? দেখেন এত বড় পীর, উনি গৌসুল আজমকে চিনছেন না, একই জমানায়। একটু লক্ষ্য করো। তখন উনি বললেন, তোমার পীর গৌসুল আজমের, তুমি কাপড় কেন খুলে ফেললা? বলে বলি খেলবো। বলে তোমার পীর গৌসুল আজম, এটা কেমনে? আমার তো বুঝে আসতেছে না। আর তুমি স্বাভাবিক হও, এত গরম কেন? কাপড় বড়। তখন ওই গৌস পাকের মুরিদ সবার সামনে দিলেন ডাক, আমার স্ত্রী, আমার জন্য একটা জামা দাও। যেখান থেকে ডাক দিয়েছেন সেখান থেকে ওনার বাড়ি তৎকালীন 60 মাইল, বর্তমানে 90 কিলো। কত? 90 কিলো দূর থেকে দিলেন ডাক। আর স্ত্রীর কানে পৌঁছে গেল ওনার আওয়াজ। স্ত্রীও মনে করেছেন স্বামী উঠান থেকে ডাক দিয়েছেন, ঘরে আসছেন, উঠান থেকে ডাক দিয়েছেন মনে করেছেন। উনি আলমারি একটা খুলে কাপড় একটা নিলেন, কাপড় নিতে দেন নাই, হঠাৎ করে দেখা যায় হাত একটা এসে ওই স্ত্রীর হাত থেকে কাপড় নিয়ে গেল। জোরে বলুন। সবার সামনে ওই জামাটা পরিধান করে পীর সাহেবকে বললেন, আয় পীর, আমি গৌসে জিলানীর মুরিদ, দেখেন আমি এই জামাটা এনেছি 60 মাইল দূর থেকে। এখন পীর সাহেব তো অবস্থা খারাপ। পীর সাহেব বললেন, মুরিদের অবস্থা না জানি পীরের অবস্থা কি? 60 মাইল দূর থেকে কাপড় নিয়ে আসছে, এটা কেমন কথা? আর আমি যেটা বর্ণনা দিচ্ছি এটা গৌসে পাকের শুধু জীবনের কিতাবে না, একটা ফতোয়ার কিতাবও আছে। আজ থেকে 500 বছর আগে মক্কায়ে মুআজ্জামার যিনি মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আল্লামা ইবনে হাজার হাইতমি মুহাদ্দিসে মক্কি, ওনার একটা ফতোয়ার কিতাব আছে, আল ফাতাওয়া আল হাদিসিয়া। সেই ফতোয়া হাদিসিয়া দেখে আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি। কেন ওখানে এই ফতোয়ার মধ্যে এগুলা কেন? কারণ ওনার একটা বাব বেঁধেছেন, বাবুন ফি মাতলাবে মা ইদা ক্বালা কাইলুন ইয়ালামুল গায়বা। কোন বান্দা যদি বলে গায়েব জানে, এটা সঠিক হবে কিনা ওনার কাছে ফতোয়া তালাশ করেছেন। আজ থেকে 500 বছর আগের মক্কা শরীফের যিনি খতিব, উনি উত্তর দিচ্ছেন, দুনিয়ার মানুষ যিনি গায়েব জানে বলেন ওনাকে দেখতে হবে। উনি যদি কোন নবী বলে তাহলে যথাযথ বলেছেন, আর উনি যদি কোন ওলিউল্লাহ বলেন তাও যথাযথ বলেছেন। ওলিউল্লাহরাও গায়েব জানে। কে জানায়? গৌসে পাক কি বলেছে জানেন? গৌসে পাকে বলেছে, লাউলা লিজামুশ শরিয়তি আলা লিসানি, আমার এই জিহ্বায় যদি শরীয়তের লাগামটা না থাকতো, লা আখবারতু, আমি বলে দিতাম, মা তাকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিরুন, তোমরা ঘরে ঘরে কি খাও, কি জমা করো, আমি আমার জায়গায় থেকে সব কিছু দেখি। বলি না কেন?
আমার জিহ্বায় শরীয়তের লাগাম আছে। একটু বড় আওয়াজে বলুন। আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারিদ, পৃথিবীর যেখানে থাকো না কেন, যে প্রান্তে থাকো না কেন, আমি আব্দুল কাদেরের সামনে তোমরা গ্লাসের মতো। গ্লাস, গ্লাস মানে কি এখন না আধুনিক আধুনিক গ্লাস, বাইরে থেকে ভিতরে দেখা যায় না, ভিতর থেকে বাইরে দেখা যায়। আগে কে গ্লাস ছিল? আগে গ্লাস ছিল কি ভিতরে বাইরে সব দেখা যায়। আর গৌসে পাক বললেন আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারিদে, তোমরা আমার সামনে গ্লাসের মতো। তোমরা যেখানেই থাকো না কেন, আমি আব্দুল কাদের জিলানী তোমাদেরকে দেখি, নয় তোমরা ডাক দিল শুনি, সাহায্য চাইলে আমার গৌসিয়তের হাত পাঠাই দিই। এখনো গৌসে পাক সাহায্য করতে পারে কিনা? গৌসে পাককে সাহায্যকারী বানাইলেন কে? সাহায্য করার এই জন্য নিয়োগ দিলেন কে? এটা হাদিস। আজকে সমস্ত হাদিসের তত্ত্ব না জানার কারণে জাহেলরা শিরিকের ফতোয়া মারে। কি ইমাম তাবরানীও হাদিস নোট করেছেন, আল্লামা সুয়ুতি জামউল জাওয়ামে, যেটা 25 খণ্ডের কিতাব, সেখানেও নোট করেছেন। মুত্তাকি হিন্দি কানজুল উম্মালে, যেটা 18 খণ্ডের কিতাব, বিশাল বিশাল কিতাব, সেখানে হাদিস নোট হয়েছে। সেটা হলো আমার নবীজি বললেন ইন্নাল্লাহা ইখতাসা মিন ইবাদিহি রব্বুল আলামিন, কিছু বান্দাকে ইন্না লিল্লাহি ইখতাসাহুম, আমার আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বেছে নেই। কেন? লিকাজায়ে হাওয়ায়ে জিন্নাস, মানুষের প্রয়োজন মিটাইবার জন্য জিম্মাদারি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু বান্দাকে বেছে নেই কেন? মানুষ সমস্যায় পড়লে ওনাদের কাছে যাবে, ওনারা যাতে সমাধান করে। কে নির্ধারণ করে? নিয়োগ দেয় কে? পোস্ট দেয় কে? আল্লাহই দেয়। এগুলা হচ্ছে এদের নাম, সেজন্য ফার্সিতে বলে মুশকিল কুশা, হাজত রওয়া। এগুলা শব্দ এমনে বলি না, এগুলা মূলত হাদিসের অনুবাদ। এগুলার স্টাডি না থাকার কারণে শিরিক শিরিক বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। গৌসে পাককে এভাবে বেছে নিয়েছেন কে? সবাই বড় আওয়াজে বলি। সাহায্য করার ক্ষমতাও দিলেন কে? আমরা কি বলি আল্লাহ যেভাবে সাহায্য করতে পারে, বড় বীরও সেভাবে সাহায্য করতে পারে, এরকম নাকি? হ্যাঁ, বড় পীরকে সাহায্যকারী বানাইলেন কে? এনার নিজস্ব কোনো ক্ষমতা নয়। নিজস্ব ক্ষমতা কার? আর একটু জোরে বলুন। সেজন্য আমাদের আকীদা কি? सच्चे दिल से जो भी उनको आवाज दे, এখনো অন্তর থেকে ডাক দিলে বড় বীরকে, বড় বীর এসে যায়। सच्चे दिल से जो भी उनको आवाज दे, उसकी इमदाद को गौस आ जाएंगे। ये अकीदा ये मेरा ईमान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे। उनकी कदमों के सदके, उनकी कदमों के सदके मेरी जान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। अस्सलाम কি বলেছেন? सच्चे दिल से जो भी
सच्चे दिल से जो भी उनको आवाज दे उसकी इमदाद को गौस आ जाएंगे। ये अकीदा ये मेरा ईमान है, ये अकीदा ये मेरा ईमान है। गौसे आजम पे दिल मेरा कुर्बान है। अस्सलाम তাহলে গৌসবাক আমাদেরকে দেখে আমাদের আওয়াজ শুনে এই বিশ্বাস আছে তো। তবে গৌসবাকের মাহফিলে বসলে লাভ কি জানেন? বিশাল এক লাভ আছে। তকদিরে কার কি লেখা আছে জানি? হ্যাঁ, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম 40 দিন আমরা বীর্য আকারে ছিলাম, এটা সেহাসিত্তার সব কিতাবে আছে। আবার 40 দিন রক্ত জমাট অবস্থায় ছিলাম, আবার 40 দিন মাংসের টুকরায় পরিণত হলাম। 40 পার হওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতা আমাদের মায়ের গর্ভে পৌঁছাইছেন এবং বলেছেন 4টা বিষয় লিখে দাও। কয়টা? উক্তুব আমালাহু ওয়া আজলাহু ওয়া রিজকাহু আশাকিয়াম সাঈদ। এই বান্দার 4টা বিষয় লিখে দাও। বান্দা দুনিয়াতে গিয়ে কি আমল করবে লিখে দাও, কি কি খাবে লিখে দাও, কখন মারা যাবে লিখে দাও, কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাও লিখে দাও। সেজন্য আমাদেরকে মক্তবে শেখানো হয়েছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থ কি? তকদিরের ভালাই খারাপি কার পক্ষ থেকে? যে আল্লাহ তকদির লিখেছেন সে আল্লাহ আবার কোরআন নাজিল করে বলতেছেন সূরাতুর রাত 39 নম্বর আয়াতে বলেছেন, বান্দা আমার যেগুলা ফেরেশতার মাধ্যমে লিখিয়েছি আমি আল্লাহ, ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ চাইলে যা তকদিরে লেখা হয়েছে সেটা মুছেও দিতে পারি, ওয়া ইউসবিতু অথবা বহাল রাখতে পারি। কেন? ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তকদিরের লেখার যে কলম এটা আমি আল্লাহর হাতে। আমরা যারা মাহফিলে বসেছি আমাদের তকদিরে কি লেখা আছে আমরা জানি কি? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা তো লেখা হয়ে গেছে, হয়েছে কিনা জানি না। কার তকদিরে জাহান্নাম লেখা আছে সমস্যা নাই, লেখা থাকলো গৌস পাকের মাহফিলে বসে যদি নিয়ত ঠিক করেন, ও আল্লাহ তকদিরে কি আছে জানি না, তোমার মাহবুব সুবহানের মাহফিলে বসেছি, ওনার ওসিলায় তকদির পাল্টিয়ে দাও, এভাবে নিয়ত করে বসলে আমার আল্লাহ বলে ইয়ামহুল্লাহ, আমি মুছে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস, গৌস পাক জিন্দা, গৌস পাক সেই সে বাগদাদ একটু নেগাহ দিলে দোয়া দিলে আমার আল্লাহ তকদির পাল্টাই দেয়। সেজন্য বড় পীরের দরবারে একটু অনুরোধ করুন আমাদের জন্য যাতে দোয়াটা করে, ঠিক কি না? দোয়া করবেন বড় পীর, তকদির পাল্টাবেন কে? बदलो मेरी भी तकदीर, बदलो मेरे भी तकदीर, गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर, गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर। এরকম জুরাইয়া জুরাইয়া বললে হবে? নিয়ত সহি করে বসুন, আন্তরিক নিয়ে বলুন, দেখবেন খারাপই থাকলেও পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন মহব্বতে বলবেন,
मोहब्बतेर आवाजो बढ़ते होबे बदलो मेरे भी तकदीर बदलो मेरे भी तकदीर गौसुल सुन लो ए पीरों के पीर गौसुल आजम सुरे जुरे बोलले खामइतो ना मोहब्बते बोलें सुन लो ए पीरों के पीर এখানে 2% বাড়ছে মারতে আর আওয়াজ सुन लो ए पीरों के पीर मैं हो तुम्हारी दर का भिखारी ए शाह बगदाद ए शाह बगदाद ए शाह बगदाद वास्ता तुमको प्यार नबी का सुन लो मेरी फरियाद सुन लो मेरी फरियाद सुन लो मेरी थोड़ो गर्दिश की जंजीर थोड़ो गर्दिश की जंजीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर या गौसे आजम अल मदद या गौसे आजम पीराने पीर रोशन ज़मीर या दस्तगीर अपने महफिल में आकर अब जलवे सबको दिखाना जलवे सबको दिखाना कादिरी सारे झूम रहे हैं सबकी बाग जगाना सबकी बाग जगाना दे दो ख्वाबों की ताबीर गौसुल सुन लो ए पीरों के पीर बदलो मेरे भी तकदीर बदलो मेरे गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौस पाकेर महफिले बसले लाभ सेटा तकदीरे खराबी থাকলেও যাওয়ার সময় ভালাই তকদির নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো একটু জোরে বলেন ইনশাআল্লাহ আসুন আমি অনেক দূরে গেছি গৌসে পাক শাইখে বাগদাদ কি বললেন আমার জবানে শরীয়তের লাগাম আছে বিদায় বলি না নতুবা দেখি একটু জোরে বলুন অনেক ওলিউল্লাহরা দেখার সাথে সাথে বলে দেয় মজজুব এগুলা বড় ওলি নয় মাকামের দিক দিয়ে ওরাই বড় ওলি যারা দেখার পরও সাহেবে শরীয়ত থাকে আর একটু জোরে বলুন আমরা মনে করি যিনি বলে দেই হ্যাঁ ধৈর্য ধারণ করতে পারেন এনারা বড় ওলি নয় এগুলা না জানার কারণে বলেন একদিন হুজুর सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह बलवड्डगिर खानाकाए फजरेर नामाजेर परे उनि तफसिर करतेन तफसिरेर अनुबाद करतेन इमाम आहले सुन्नत अल्लामा काजी नूर इस्लाम हाशिमी साहेब हुजूर परवर्तीते अनुबाद करेছিলেন शेरे मिल्लत मुफ्ती उबायदुल्लाह नाइमी रहमतुल्लाह अलैह इनी एनारा दुजोजनई अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहिर तफसिरेर अनुबाद करतेन एकटु जोरे बोलुन একদিন এরকম তাফসীর করে করে মাহফিলে বসা এক মানুষ মনে মনে ভাবে এক বান্দা হাঁটতে হাঁটতে বসতে কারামত দেখায় তখন এক ওলি হাঁটতে বসতে কি দেখায় কারামত দেখায় উনি মনে মনে ভাবতেছে মনে হয় ইনার থেকে উনি বড় মানে উনার থেকে উনি বড় যিনি হাঁটতে হাঁটতে ফিরতে কি করতে কারামত দেখায়
তখন এই বন্ধা তো মনে মনে ভাবে আরেকে তাইফসা হুজুর তাফসীর করতেছে, হঠাৎ তাফসীর থেকে উনি ওই বান্দার দিকে মুখ করে বলে, नहीं नहीं जो साहिब शरीयत है वो बड़ा है। ওই বান্দা মনে মনে ভাবে জিনাত থেকে উনি বড়, আর তৈয়ব শাহ হুজুর মনে মনে জবাব দেন নাই, প্রকাশ্য জবাব দিয়েছেন, नहीं जो साहिब शरीयत है वो बड़ा है। কথা বোঝা যায়? একটু লক্ষ্য করুন। গৌস পাক বলে, আমি বলি না কেন, লাগাম আছে আমার, শরীয়তের লাগাম। তাহলে আমাদেরকে গৌস পাক দেখে কি না? এখন ওই যে ফতোয়ার কিতাব থেকে বলতে চাচ্ছিলাম, কোন বান্দা যদি বলে আমি গায়েব জানি, তখন ওই মুফতি সাহেব 500 বছর আগে ফতোয়া দিচ্ছেন যে গায়েব জানে বলেছেন, ওনাকে দেখতে হবে উনি নবী না ওলি। নবী এবং ওলি যদি বলে আমি গায়েব জানি, তাহলে ঠিক আছে। ওলি কিভাবে গায়েব জানে, এটার তত্ত্ব, এটার মেসাল দিতে গিয়ে এই কারামতটা আমি যেটা বলতেছি, এটা ফতোয়ার কিতাবে নোট করে দিয়েছে। আপনাদের মনোযোগ আছে? এগুলো একটা ধারাবাহিক, যদি বুঝেন মজা আছে। একটু লক্ষ্য করুন, ওই জামা খুলে ফেলে দিছে না, আবার আনছে কয় মাইল দূর থেকে, 60 মাইল দূর থেকে এনে বলে, হুজুর এটা আমি 60 মাইল দূর থেকে আনছি। এখন পীর সাহেব নরম হয়ে গেছে। পীর সাহেব বলে, হ্যাঁ রে, মুরিদের অবস্থা আমি তো মনে করছি আমার থেকে বড় পীরান নেই। তিনা যদি ওদের মুরিদের অবস্থা হলে ওনার পীরের অবস্থা কি? আচ্ছা ভাই, তোমার পীরের নামটা একটু বলো তো। কে? বলে আমার পীর শেখ আব্দুল কাদের আল জিলানী গৌসুল আজম। তোমার পীর গৌসুল আজম কেমনে? আমার তো বুঝা আসে না। কেন জানে বুঝে কেন আসে না? ওই যে বললাম, ওই অফিসের তত্ত্ব কেউ জানে না। বড় পীর বলেন, আমার অফিসের নাম দুকা খাওয়ার জায়গা। কিছু বুঝতেছেন? বুঝেন? তখন পীর সাহেব বলতেছে, আসলে আমি তো কোনো ভণ্ড পীর না, আমি কোনো ভণ্ড পীর নই। আমি মাকামে দরকাতে আসমানি জগতে আল্লাহর ওলিদের জন্য কিছু ইবাদত খানা আছে। ওই আসমানি জগতে ইবাদত খানা একটা নাম মাকামে দরকাত। বলে আমি আব্দুর রহমান তাফজুনজি মাকামে দরকাতে ইবাদত করছি 40 বছর যাবত। কই সেখানে আব্দুল কাদের জিলানীকে তো দেখি নাই। উনি কিভাবে গৌসুল আজম দাবি করে আমার তো বুঝা আসে না। উনি কয়েকজন মুরিদকে বলছে, আমার মুরিদেরা তোমরা একটু বাগদাদে যাও, আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে উনি গৌসুল আজম কিভাবে দাবি করেছেন আমাকে একটু বোঝার ব্যবস্থা করো। এরা রওনা হয়ে গেল। ওদিকে বাগদাদ শরীফে আমার বড় পীর কয়েকজন মুরিদ নিয়ে বসে গেলেন। আমার মুরিদ কি চাইলা প্রশ্ন একটা আসতেছে আমার দরবারে প্রশ্ন আসার আগে আগে তোমরা উত্তর নিয়ে রওনা হয়ে যাও। এই গায়েব কিভাবে জানে? ফতোয়ার কিতাবে আনতেছে। গৌসে পাকের মুরিদরা বলে, হুজুর প্রশ্ন কি জানি না, উত্তর কি দিতাম? প্রশ্ন তো এখনো আসে নাই। বলে না, আসতে হবে না, আমি বলতেছি। ওই আব্দুর রহমান তাফজুনজি উনি বলতেছেন, উনি মাকামে দরকাতে কয় বছর ইবাদত করেছেন? 40 বছর। সেখানে আমাকে দেখে নাই। আমি গৌসুল আজম কিভাবে দাবি করেছি এটা ওনার বোঝা আসছে না। আসলে উনি বোঝেন নাই, কারণ ওই মাকাম তো উনি দেখে নাই। আমার মুরিদরা, তোমরা ওনাকে গিয়ে সালাম দিবা, বাদব উত্তর দিয়ে বলবা, হুজুর আপনি যে মাকামে দরকাতে 40 বছর কাটিয়ে দিয়েছেন, এটা তো ওই ইবাদত খানা একেবারে নিচের তলা। মাকামে দরকাতের উপরে মাকামে খিদরা আছে, মাকামে খিদরার উপর আরো মাকাম আছে। একেবারে সর্বোচ্চ মাকাম, এটার নাম মাকামে মাখদা। আমাদের পীর মুর্শিদ তো মাকামে মাখদায় থাকে। কোসবাক বলে, আমি আমার মাকামে যাইনি, আযহাবু ওয়া আরজিউ মিন বাবে সিররি।
আমি আমার গোপন লিফট দিয়ে উঠি, গোপন লিফট দিয়ে নামি, এগুলা বেলায়েতের লিফট, আল্লাহর কুদরতি, এগুলা দেখা যায় না, সেজন্য সবাই মানে না। সেজন্য আমার কোরআন, আল্লাহ কোরআন শরীফে বলেন কোরআন এটা সবার জন্য হেদায়েত না, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখলেও বিশ্বাস করে। আমরা এগুলা না দেখলেও বিশ্বাস করি। অনেক বন্দারা না দেখা বলে দেখি না কিনা মানি না, বলে আমাকে যুক্তি দিয়ে বুঝাই দেন, যুক্তি দিয়ে বুঝাই দেন, সায়েন্স দিয়ে বুঝাই দেন, বিজ্ঞান দিয়ে বুঝাই দেন। আরে ভাই, ইসলাম বিজ্ঞানের মহতাজ নয়, কথা বলুন ঠিক কিনা? ইসলাম ঈমান বুঝে আসবে। মেরাজ সিদ্দিক আকবর যুক্তি দিয়ে বুঝেন না, সিদ্দিক আকবর মেরাজ বুঝেছেন ঈমান দিয়ে। এগুলা কি দিয়ে বোঝা যায়? ঈমান দিয়ে। সেজন্য সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর লকব পেয়েছেন মেরাজ, উনি ঈমান দিয়ে বুঝেছেন বিদায়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। আচ্ছা, আমি কি বলছিলাম, মনোযোগ আছে তো? বড় পীর মুরিদদেরকে কি শিখাচ্ছেন? উত্তর, এই আমার মুরিদেরা ওনাকে বাদব বলবা, হুজুর আপনি যে 40 বছর কাটিয়ে দিয়েছেন, এটা কোন তালা? বলেন না, এটা নিচের তালা। আর আমাদের হুজুরটাকে উপরের তালায়, উনি যায় গোপনে, আসেও গোপনে। নয় নয়, নিচের তালায় যত ওলি ইবাদত করে, ইবাদত করতে করতে যে মাকাম বেড়ে যায়, এটা আমি আব্দুল কাদের জিলানী বাড়াই। কারণ ওই দফতর ডিপার্টমেন্টের হেড হচ্ছেন বড় পীর, বলে আমি বাড়াই। যিনি আমার কাছে মুরিদ পাঠাচ্ছেন উনিও মামুলি না, উনি মাকামের দরকাতে 12,000 ওলি এট এ টাইম ইবাদত করেন। উনি 12,000-এর সরদার। গত কিছুদিন আগে ওনার ইবাদত করতে করতে পজিশন বেড়েছিল, আমি পজিশন বাড়াইছিলাম। আলামত স্বরূপ 12,000 জুব্বা পাঠিয়েছি, সব সাদা সাদা। আর যিনি আমার কাছে মুরিদ পাঠাচ্ছেন উনি সরদার বিদায়, ওনাকে সবুজ রঙের জুব্বা দিয়েছি। উনি আমার জুব্বা পরে কিন্তু আমাকে চিনে না। আরো বহু বছর আগে ইবাদত করতে করতে পজিশন বেড়েছিল, তখন আমি একটা ওনাকে জুব্বা দিয়েছিলাম। এটা মানকুশ বে সূরাতুল ইখলাস। এই জুব্বাটা কুল হুয়াল্লাহ শরীফের এমব্রয়ডারি করা। এই পর্যন্ত আমি ওনাকে কয়টা জুব্বা দিছি? উনি আমার জুব্বা পরে আমাকে চিনে না, একটু চিনে দিয়ে আসো। এদিকে ওই পীর সাহেবের মুরিদরা আসতেছে, এদিকে গৌসে পাকের মুরিদরাও যাচ্ছেন। পথের মধ্যে সালাম কালাম হয়ে পরিচিত হলো, কোথায় যাচ্ছেন? ওরা বলছে আমরা তো বাগদাদ যাচ্ছি, ওখানে নাকি একজন আব্দুল কাদের জিলানী গৌসুল আজম আছে। বলে আচ্ছা, আপনারা কি প্রশ্ন নিয়ে যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। কেন? হ্যাঁ, আপনার নাকি একটা প্রশ্ন আছে। মাকামে দরকাতে আপনি 40 বছর কাটালেন, আমাদের হুজুরকে দেখেন নাই কখনো, দেখবেন কেমনে? হুজুর আপনি তো কাটাই দিয়েছেন নিচের তালায়, আর আমাদের হুজুর থাকে উপরের তালায়। আমাদের হুজুর যায় গোপনে, আসেন গোপনে। কোন বান্দার সাথে গোস পাকের সাক্ষাৎ দেখা হয় না, উনি ওখান থেকে পজিশন বাড়াই। আপনি নাকি মাকামে দরকাতের সরদার, ওখানে 12,000 ওলি ইবাদত করে। কিছুদিন আগে মাকাম বেড়েছিল, 12,000 জুব্বা দিয়েছিলেন, সব সাদা। আপনি সরদার বিদায় সবুজ রঙের জুব্বা দিয়েছেন। আপনি আমাদের হুজুরের জুব্বা তো পড়েন ছিলেন না কেন? আরো অনেক আগে আরেকটা জুব্বা দেওয়া হয়েছিল মানকুশ বে সূরাতুল ইখলাস, এটাও তো পড়েন ছিলেন না কেন? এই আল্লাহর ওলি আর দেরি করেন নাই, তাড়াতাড়ি জমিনে বসে মুরাকাবা শুরু হলো। মুরাকাবা করতে 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 গৌসে পাকের সাথে বেলায়েতুল্লাহ ডাটা অন করে ফেললেন। জোরে বলুন।
এখন না আমরা ইন্টারনেট ডাটা খুলি, ইন্টারনেট ডাটা চালু করলে লাইভ দেখতে পায়। আর এগুলো আল্লাহর ওলিরা অনেক আগে থেকে খেলাগুলো খেলে খেলে আসে। ভেলায়েতের ডাটা আছে, এনারা যখন ভেলায়েতের ডাটা চালু করে ফেলে তখন বহু দূরে হইলো ভিডিও কল দিয়ে দেখতে পাই। মুরাকাবা করতে করতে লিংক পেয়ে গেছেন, গৌসে পাকের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ক্ষমা চাওয়া শুরু হলো, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আসলে বুঝি নাই, চিনি নাই। গৌসে পাক বুঝবে কোত্থেকে? এটার নামও তো মাকামে মাকদাম। এটার নাম কি? মাকামে মাকদাম, মানি দুকা খাবার জায়গা। ওমা 12,000 ওলির সরদার দুকা খায়, আমরা কই? এই তথাকথিত মুফাসসিরে কোরআনের কি বুঝবে? হ্যাঁ, গৌস মানে সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারীকে সবাই বলে আল্লাহ। আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা যাবে না। এগুলা কেমনে বলে? কারণ ওই তত্ত্বের খবর এরা জানে না। গৌসুল আজম কোন মানুষের নাম না, এটা একটা পদের নাম, আসনের নাম। ওই আসনে বড় পীর বসেছেন বিদায় ওনাকে গৌসুল আজম বলা হচ্ছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জ্ঞান থাকলে কখনো শিরিক টিরিক বলতো? এটা জ্ঞানের অভাব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। ওই গৌস পাকের সাথে কি হয়ে গেল? কানেকশন হয়ে গেল। বজালাতে हैं सारे औलिया उसको दिलो जा से, একেবারে অন্তর থেকে পালন করে। বজালাতে हैं सारे औलिया उसको दिलो जा से, जो होता है तेरा इरशाद या इब्ना रसूलिल्लाह अस्सलाम। मुरीदों मैं तुम्हारे क्यों ना दाखिल औलिया होते, कि तुम हो पीर मादर ज़ाद या इब्ना रसूलिल्लाह अस्सलाम। গৌস পাকের অফিসের নাম কি? হ্যাঁ, এটা কসিদাতে বলছিলাম না, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি। একটু জোরে বলুন মারহাবা। কসিদা গৌসিয়া খুলে এটা দেখে নিবেন, মুখস্থ করার দরকার আছে কিনা। এখনো গৌসে পাক ওই অফিস করেন। কে বলতেছেন? ইমামে রাব্বানি বলতেছেন। ওনার মাকতুবাত শরীফের মধ্যে কতদিন করবেন? যতদিন ইমামে মাহদী আসবেন না। তো গৌসে পাক ওখানে কি শুধু ঘুমায় নাকি? হ্যাঁ, কাজ কি? অফিসের কাজ নাই? আজ থেকে আরো 500 বছর আগের কিতাব আল্লামা মুহিউদ্দিন ইরবিলির কিতাব তাফসীরুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, তাফরিহুল খাতিরের মধ্যে বয়ান হয়েছে, আমার আল্লাহ কোন বান্দাকে ওলি বানাইতে চাইলে ফেরেশতারা ওই বান্দার ফাইলটাকে নবীজির রওজা শরীফে নিয়ে যায়। তখন আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ ওলি বানাইতে চাচ্ছেন, আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন আমার আল্লাহ, আমার নবীজি ফেরেশতাকে বলেন কি, এ ফেরেশতারা, খুজুহু ইলা ওয়ালাদি আশ-শেখ আব্দুল কাদের আল জিলানী লিয়ারা লিয়াকাতাহু ওয়া ইস্তিহকাকাহু। এ ফেরেশতারা, আমার উম্মতের ফাইলটা আমার বেটা আব্দুল কাদেরের দফতর নিয়ে যাও। তার ফাইল আব্দুল কাদেরের দফতরে নিয়ে যাও। কেন? লিয়ারা লিয়াকাতাহু
ওয়া ইস্তিহকাকাহু, এই বান্দা বেলায়েত রক্ষা করতে পারবে কিনা, বরদাস্ত করতে পারবে কিনা, যোগ্যতা আছে কিনা, এগুলা দেখে শুনে আমার বেটা আব্দুল কাদের যদি সিগনেচার করে ওনার গৌসুল আজমের শিল মেরে দেয়, ফাহুয়া ইনদা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ইয়াকুনু ওয়ালিয়ান মাকবুলাম মুসাল্লামা। ওই গৌসে পাকের শিল মোহর পড়ে যদি সিগনেচার দিয়ে দেয়, ওই বান্দা আল্লাহর দরবারে ওলি হিসেবে কবুল হয়ে যায়। গৌসে পাকের সিগনেচার ছাড়া কোন বান্দা ওলি হওয়ার কোন সুযোগ। যারা বড় পীরকে গৌসুল আজম বলা শিরিক বলে, এদের মধ্যে আবার জিন্দা পীর, জিন্দা ওলি আছে বলে। কি ওলি? জিন্দা ওলি। আসল বাস্তব ওলি মানে না। ওলি না মানলে এরাই বাতিল, ওলি যারা মানে এরাই আহলে হক। এটা কোন আমার কথা না, এটা কোরআন শরীফ। ওলিউল্লাহরা মানলে কি এই মাতে না? হ্যাঁ, হক আপনাদের বিরক্ত আসছে আমি দেখি। টাইম তো অনেক হয়ে গেছে। আমাকে দিছে লাস্ট টাইম, আমি এত রাতে ওয়াজ করি না, যে এত রাতে ওয়াজ করার অভ্যাস নেই। আমাকে দিছে লাস্ট, আমি কি করতাম বলেন? এখন তো সমুদ্রে ডুবাই দেবো ছাড়া কোনো উপায় নেই। কি বলছিলাম, মনোযোগ আছে কি? আমি ওয়াজ করে আমি লাস্ট পর্যন্ত থাকবো না। হুজুর যা করবেন, জিয়ার মিলাদ কিয়াম মোনাজাত হুজুর উপর দিয়ে আমি যাবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ সময় দিচ্ছি। সেটা কি? হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা এখনো আছে কি না? গৌসে পাককে না মানলে ওলি হওয়ার কোন সুযোগ আছে? গোটা বিশ্বে আল্লাহর ওলিদের বোর্ড আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? মনে রাখিয়েন। আচ্ছা, আল্লাহর কোরআনের উপর আস্থা আছে? কোরআন শরীফের উপর বিশ্বাস আছে না নাই? মনে হয় আল্লাহ বলে জমিন এটা আমি বানাইছি, এই দুনিয়া জমিন আমার, এই জমিনের মালিক হলো আমার ওলিউল্লাহরা। কে বলতেছেন? আল্লাহ বলেন আমি এখানে না তাওরাতে লিখে দিয়েছি, ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বললেন শুধু কোরআনে না, জবুরও লিখে দিয়েছি জমিন আমার, এই জমিন এর মালিক হলো আমার নেককার বান্দা ওলিউল্লাহরা। ওলিউল্লাহদেরকে নারাজ করে, ওলিউল্লাহর বিরোধিতা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। বুঝেন না মনে হয়? মাজার যারা ভাঙ্গে এরা গদিতে বসতে পারবে? জোরে বলেন। ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন আমি ক্ষমতা দিয়েছি ওলিউল্লাহদের হাতে। এরা না চাইলে কেউ গদিতে বসতে পারবে না। অনেকে গদিতে বসার জন্য অনেক কিছু করতে চায়, বলে দরকার বশত পূজা মণ্ডপে পূজা দিব, এরপরে গদি লাগবে। এমনি মাজারে কিসের গন্ধ পায়? শিরিকের গন্ধ পায়। এরা সরাসরি শিরিক করে। মাজারের তাবারুক গুলা খাবে না, ওই মূর্তির জন্য যেগুলা খাবার রেডি করেছে প্রসাদ বলে এরা এগুলা খায়। কথা বলুন ঠিক না? এই মায়ের কাটটা চলে, মায়ের কাটটা চলতেছে, মানুষ চিনে ফেলেছে। এদের প্রতি অনেক মানুষ ইসলাম দেখে ভরসা ছিল। আল্লাহ বলে ইসলাম দেখো, ভালো করে দেখো, ইসলাম নিয়েই মূর্তি পূজা করতেছে। কথা বলুন ঠিক না? এদেরকে আল্লাহ চেনাই দিয়েছেন, আগে মানুষ তাদেরকে চিনত না। এগুলা মায়ের কাটটা চলে, আল্লাহটাই চলে। তবে একটা মনে রাখবেন, ওলিউল্লাহর বিরুদ্ধ আচরণ করে কোন বান্দায় ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই। এটা একেবারে 100 ধরে রাখেন। কোন দিকে মাইক চলবে? এই যে আমাদের শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নাজির খান একটু ওয়াজে গেছে। কোথায়? তখন আইয়ুব খারার ফাতেমা জিন্নার ইলেকশন চলে, তখন তার বাংলাদেশ হয়নি। শেরাম সাউদ বাংলাদেশি না, উনি পাকিস্তানি।
উনি বাংলাদেশ হওয়ার আগেই মারা গেছে 69-এ। লক্ষ্য করুন, ওই নাজিরাটে গেছেন, উনি ওয়াজের মধ্যে আইয়ুব খানের পক্ষে কথা বলেছে। তখন গোটা এলাকা ফাতেমা জিন্নার ধ্বনি চলছে, মানুষ ফাতেমা জিন্না ছাড়া কিছুই বুঝতেছে না। চতুর্দিকে ধঙ্কা চলে ফাতেমা জিন্না, ফাতেমা জিন্না। আইয়ুব খানের তেমন কি ছিল না, সমর্থক ছিল। কিন্তু ওয়াজের মধ্যে মাইকে সরাসরি বলেছেন আইয়ুব খান হবে, কোন মহিলা রাজত্ব হবে না। হুজুরকে নাজিরাটের এদিকে ধরে ফেলেছে। হুজুর আপনি ফাতেমা জিন্নার বিরুদ্ধে কেন বলছেন? আইয়ুব খানের পক্ষে। আমি আউলিয়া বোর্ডের সিদ্ধান্ত হয়ে গেছে আইয়ুব খানই হবে, ফাতেমা হবে না। ফাতেমা হতো না, আউলিয়া বোর্ডে কি হয়ে গেছে, পাশ হয়ে গেছে সিদ্ধান্ত, ফাতেমা জিন্না হবে না, আইয়ুব খানই হবে। ঠিকই দেখা যায় কাছে বাছে ফাতেমা জিন্নার স্লোগান ছিল, কিন্তু আসলে রাজা প্রেসিডেন্ট হয়েছে আইয়ুব খান। কেন? বলে ওলিয়া বোর্ডের সিদ্ধান্ত। এখনো ওলিউল্লাহরা আছে কিনা? ইনাদের সিদ্ধান্ত যেদিকে আল্লাহ বলে সেদিকেই চলবে। ওলিউল্লাহর মাজার ভেঙ্গে ওলিউল্লাহর বিরোধাচরণ করে ক্ষমতায় যাওয়া মানে আকাশ কুসুম কল্পনা। কথা বলুন ঠিক কিনা? খোদাই মায়ের যখন শুরু হবে রাস্তাও পাওয়া যাবে না পালাবার। সেজন্য অনুরোধ করছি, এখনো সুযোগ আছে, ওলিউল্লাহদের পক্ষে চলে আসুন। ওলিউল্লাহর পক্ষে চলে আসলে শান্তি এখনো আছে, খবরও থাকবে, কিয়ামতের ময়দানও শান্তিতে থাকা যাবে, এবং কি শান্তির ঘর দারুস সালাম আমার আল্লাহ উপহার দিবেন। ওলিউল্লাহদের বিরুদ্ধে যারা গেলে এদের কাছে শান্তি নাই, এদের কাছে অশান্তি। এরা একেবারে শান্তি করে দেয় ফুটাই দিয়ে কি করে দেবো শান্তি যা, শান্তি বাহিনীর মতো। শান্তি বাহিনী একটা আছে না, এরা শান্তি করে দিয়ে কি দিয়ে, টানে দিয়ে বলে শান্তি যা। অনেকদিন অশান্তি করছিল। এগুলা দুনিয়াতে শান্তি নাই। মনে রাখতে হবে, কেউ যদি কাউকে খুন করে, খুনের বদলা খুন হবেই। কথা বলুন ঠিক না? যেমন কর্ম কামা তাদিনু তুদা, এটা হবেই। সেজন্য আল্লাহর ওলিদের সোহবতে যারা যায়, এরা অশান্তি পছন্দ করে না, এরা শান্তি পছন্দ করে, এরা সমঝোতা পছন্দ করে, মারামারি পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশে ওলিউল্লাহরা তলোয়ার দিয়ে ইসলাম আনেন নাই, এনারা আদর্শ দিয়ে ইসলাম প্রচার করেছেন। খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন কি দিয়ে? তলোয়ার দিয়ে, ভেলায়েতের ক্ষমতা দিয়ে, ওনার আদর্শ দিয়ে, ভেলায়েতের ক্ষমতা দিয়ে লক্ষ লক্ষ বিধর্মীকে উনি মুসলমান বানিয়েছেন। একটু জোরে বলুন। আজকে সে ওলিউল্লাহদের বিরুদ্ধ আচরণ চালাচ্ছে। তবে মনে রাখতে হবে, বড় পীর শেখ জিলানী, ওনার দুইটা, একটা ওনার নজর আছে, নজর একটা নজরের নাম নজরে করম, আর একটার নাম নজরে গরম। কি আছে? দুইটা নজর আছে, একটা নজরে করম আর একটা কি নজরে। আমরা কি নজরে করম চাই না গরম চাই? হ্যাঁ, গোস বাঁকের নজরে গরম তাক পড়লে ইমান সহ বরবাদ হয়ে যাবে। গোস বাঁক একদিন উজু করতেছেন, হঠাৎ করে চুরি পাকে একটা যাবার সময় পায়খানা করে দিচ্ছে। গোস বাঁক উজু করতেছেন নি, সে জায়গায় কি করে দিল? জামার মধ্যে পায়খানা করে দিছে। কে? চড়ুই পাখি। আচ্ছা, নজর দিলে এটা কি নরম গরম হবে না গরম হবে? উনি করতেছেন উজু, আর জায়গায় পায়খানা করে দিল। আমার গোস বাঁক এই চোরের দিকে দেখতেই চড়ুই হুট করে মরে জমিনে পড়ে লাফাইতে লাফাইতে মারা গেল। গোস বাঁক শাহী সাহেব বাগদাদ তাড়াতাড়ি জামাটা খুলে ধুয়ে যখন শুকায় গেল, এটাকে বিক্রি করে দিলেন, আর দাম যা পাইছে এগুলাকে সৎকা করে দিলেন। বলে কেন? বলে আমার নজর ওই চকুরে পাখি শেষ, এটার একটা কি দিয়ে দিলাম, সৎকা দিয়ে দিলাম। তাহলে গোস বাঁকের নজর
যদি নজর যদি ভালো না হয়, খারাপ হয়। একদিন গৌসে পাকের খাদেম গৌসে পাকের জন্য জামা কিনতে গেছেন দোকানে। গৌসে পাক তো প্রথম জীবনে 25টা বছর পাহাড়ে পাহাড়ে কাটিয়েছে, একটা জামা দিয়ে বছরকে বছর কাটে দিচ্ছে। লাস্ট জীবনে কিন্তু দামি দামি জামা পরতেন, দামি দামি পোশাক। গৌসে পাকের খাদেম গেলেন দোকানে, বলে একটা ভালো কাপড় দেখান। এটা দেখায় পছন্দ হয় না, এটা দেখায় পছন্দ হয় না। একেবারে রাজা বাদশারা যেগুলা পড়ে এগুলা যখন নামাইছে পছন্দ হয়েছে, বলে হ্যাঁ এটা ঠিক আছে। তো দোকানদার বলছে এটা কার জন্য? এগুলো তো রাজারা পড়ে। বলে কেন? আমাদের হুজুরের জন্য। বলে তোমাদের হুজুর কে? বলে আব্দুল কাদের জিলানী, আমাদের হুজুর গৌসুল আজম জিলানী। বলে আব্দুল কাদের জিলানী এরকম দামি পোশাক পরে? ইনি অবাক করে এরকম কথা বলতে হুট করে কুত্তে গিয়ে ফেরাক একটা এসে ওনার ভাই ঢুকে গেছে। কি বলতেছে? আব্দুল কাদের জিলানী এরকম জামা পরে, এত দামি, এরকম বলতে পায়ে কি ঢুকে গেছে? ও তো বুঝতে পারে নাই ঘটনা কি। এমন কি পায়েটা পৌঁছে গেছে, ডাক্তাররা কেটে ফেলার জন্য পরামর্শ দিচ্ছে, বন্দা অসহ্য হয়ে গেল। হঠাৎ একদিন তার মেমোরিতে আসছে, নিশ্চয়ই আমি ওই কথা বলার কারণে আমার এই শাস্তি চলতেছে, আমি ওনার দরবারে যাই। গৌসে পাকের দরবারে যখন কান্দে, গৌসে পাক বলছে আচ্ছা আসছো, যাও ঠিক হয়ে যাবে। গৌসে পাক দোয়া করে দিলেন, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন। কয়েকদিনের মধ্যে কি হয়ে গেলেন? সুস্থ হয়ে গেছে। এটা কেন? গৌসে পাকের কি পড়েছে? বদনজর। কি নজর? আর নেক নজর বললে মারা কলব জিন্দা হয়ে যায়। মারা কলব কি হয়ে যায়? সেজন্য হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, যেটা গরিব নামাজের প্রধান খলিফা, উনি গৌসে পাকের প্রতি নরম হয়ে বলতেছে, মুর্দা দিল গশত মে নাম তো মুহিউদ্দিন আস্তি, মুর্দারা জিন্দা নোমা, মুর্দারা জিন্দা নোমা, হযরত গৌসো সকলাইন আসসালামাইন। আল্লাহ আমাদের সবাইকে গৌস পাকের নিগাহে করম দান করুক, আমিন।